আজকে রান্না করব বিচিওয়ালা সিম দিয়ে একটা তরকারি। আমাদের অঞ্চলে এই তরকারিটাকে বলে সিমের বড়ি। এই তরকারিটা রান্না করার জন্য অবশ্যই বিচিওয়ালা সিম লাগবে। সাথে আমি দিব একটুখানি আলু, যাতে তরকারিটা ঘনত্ব বেড়ে যায়। প্রথমে আমি সব তরকারিগুলো কেটে নিয়েছি, সিম, আলু। তারপর একটা হাঁড়িতে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একটু গরম করে নিয়েছি। সেখানে তরকারিগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব। সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা যখন সিদ্ধ হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব কাঁচামরিচ ও একটা টমেটো। দিয়ে ভালোমতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই তরকারিতে বেশি ঝোল রাখা যাবে না, মাখা মাখা হবে তরকারিটা। তারপর ঢাকনা খুলে একটা ডালঘুটনি দিয়ে আমি সবগুলো তরকারি হালকা করে ভেঙে নিব, যাতে আলুটা সিমের সাথে মিশে যায়। এখন বাগার দিব। বাগারের জন্য গরম তেলে ২ টা শুকনা মরিচ দিয়ে জিরার ফোড়ন দিয়ে দিব। তারপর দিয়ে দিব রসুন ও পেঁয়াজ কুচি। ভালো মতো লাল লাল হয়ে আসলে আমাদের সেই সিদ্ধ করে ভেঙে রাখা সিম, আলু, টমেটোর যে মিশ্রণটা আছে সেটা ঢেলে দিব। তারপর ভালো মতো নেড়ে-চেড়ে মিশিয়ে নিব। এই তরকারিটা আমার মার হাতে খুব মজা হতো। আমি মায়ের মতো চেষ্টা করি, কিন্তু কখনোই হয় না। আমি প্রতি বছরই এই তরকারিটা অনেকবার রান্না করি। যাই হোক, এখন এই তরকারিতে আমি ধনেপাতা দিব না। ধনেপাতা দিলে জিরার যে ফ্লেভারটা আছে, শুকনা মরিচের ফ্লেভারটা সেটা থাকবে না।